আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায় প্রিন্স? আচ্ছা, আচ্ছা আমরা এই যে জবস থেকেই নেই। হ্যাঁ, আচ্ছা পৃষ্ঠা জবস ডিকোড আমরা করব হচ্ছে যে জব আইডি। হ্যাঁ, প্রথমে দেব আমরা সার্চ কিওয়ার্ড। জব আইডিতে যদি এইটা পাই এডিফ্রেশ, তাহলে সে কি রিটার্ন দিবে? ম্যাক্সিমাম স্যালারি। প্রেসিডেন্ট কমা দিলাম, কমা দিয়ে দিলাম। যদি সে এইরকম খুঁজে পায়, হ্যাঁ, তাহলে সে রিটার্ন দিবে স্যালারি ম্যানেজার। আর যদি এইটা খুঁজে পায়, তাহলে সে লিখবে স্টক ম্যানেজার। আচ্ছা আমরা এটা চালাই। রাইট প্যারেনথেসিস কোথায় মিস হলো? এইখানে না, আর কোথায় বল? আচ্ছা দেখেন, তো যেখানে যেখানে মিলছে এডি প্রেস পাইছে সেখানে প্রেসিডেন্ট লিখছে, তাই না? হ্যাঁ। যেখানে এস এ ম্যান পাবে সেখানে ম্যানেজার লিখছে, যেখানে এসটি ম্যান পাইছে সেখানে সিকিউরিটি লিখছে, তাই না? তার মানে ডাটা তো আমরা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ডাটাটা ওইখানে তো সিকিউরিটি ছিল না, আমরা এটা চেঞ্জ করে হ্যাঁ, হ্যাঁ চেঞ্জ করে দিছি। আর একটু ভালো বোঝা যাবে এইটার সাথে আমরা যদি দেই জব টাইটেল, আর একটা দিলাম invalid। আচ্ছা দেখেন, আমরা জব টাইটেল গুলো এই সাইডে নিছি। হ্যাঁ, এইখানে ডিকোডে কি করছে, যেখানে সে এডি প্রেস পাইছে সেখানে সে প্রেসিডেন্ট বসাই দিছে। হ্যাঁ, যেখানে সে এস এ ম্যান পাইছে সেখানে সে ম্যানেজার বসাই দিছে, যেখানে সে এসটি ম্যান পাইছে সেখানে সে সিকিউরিটি বসাইছে। তারপর কি করবে? এই যে আদার্স রেস্টে বসাই দিছে। ইফ এলস ইফ এলস ইফ এলস। হ্যাঁ এলস। হ্যাঁ, তো এই কাজটা করছে। তো আমাদের আসলে এসকিউএল কুয়েরি লেখার সময় এই ডিকোডটা মানে বেশ দরকার হবে। ঠিক আছে, ডিকোড টেস্ট কেসের থেকে হ্যাঁ ডিকোডটা বেশি দরকার হয়। যখন দেখবেন যে বড় কোয়েরি আসে, হ্যাঁ মিনিংফুল করার জন্য
এই ভ্যালু গুলোকে ধরে মিনিংফুল করার জন্য আসলে ওরকম দরকার হয়। অনেক সময় ডাটাবেজে ছোট ছোট অ্যাড করি না, মানে সিঙ্গেল বাইট সিঙ্গেল ডাটা রাখি। যেমন ধরেন যে আমার ডাটাবেজে সাপোজ এই কলামে ডাটা আছে, ধরেন 3 ধরনের ডাটা আছে। একটা হলো অ্যাডমিন, একটা ধরেন ডিবিএ, একটা ধরেন যে আপনার ডাটা এন্ট্রি অপারেটর, একজন হচ্ছে রিপোর্ট ভিউয়ার। তো সাপোজ আমি ডাটাবেজের কলামে ঢুকেছি যে অ্যাডমিন হবে এ, ডাটা এ মানে অ্যাকাউন্টটা হবে এ, আবার হচ্ছে যে ডিবিএ হলে হবে ডি, হ্যাঁ, ডাটা এন্ট্রি অপারেটর হলে ই, বা রিপোর্ট ভিউয়ার হলে আর। তাহলে এই যে আপনার এ, ডি, তারপর যে ই আর, এগুলো দিয়ে কি বোঝাবে? তখন আমি বলে দিব যে যদি এ পায় তাহলে হবে অ্যাডমিন, যদি ডি পায় তাহলে হবে ডিবিএ, যদি ই পায় তাহলে হবে যে ডাটা এন্ট্রি অপারেটর, ইলস রিপোর্ট ভিউয়ার। প্লিজ বুঝছেন কি ব্যাপারটা? জি ভাই বুঝছি। আচ্ছা, এইভাবে এটাই হলো ডিকোডের কাছে। ডিকোডটা অনেক লাগে, ফ্রিকোয়েন্টলি লাগে। এই তাহলে আমরা এটা একটু এই চ্যাপ্টারটা ডিকোড করে যাই। হ্যাঁ, ওই যে ইউজ কেস, ওই যে কেস দিয়ে কেসের মতো করছে। হ্যাঁ, আমরা ডিকোড এইভাবে করছি। কেএসআরটি করতে কি মনে হলো আমার কাছে? হ্যাঁ, কিন্তু কেসের থেকে ডিকোডটা ফাস্টার, স্মার্ট। ওই জন্য আমি কেস বাদ দিয়ে দিছি। কেসে আবার হোয়েন দেন লেখা লাগে, বুঝলেন না? হোয়েন এইটা দেন এইটা, এখানে কমা দিয়ে গেলে হিসাব বরাবর। ঝামেলা। দেখেন উপরে দেখালাম না, ওটা হোয়েন দেন লেখে। মান্থলি স্যালারি হোয়েন এত থেকে এত, ট্যাক্স মানে কমা দিয়ে চলে গেছে, কমা দিয়ে পান, বুঝছেন? মানে করছে কি ট্রাঙ্কেট করছে, স্যালারি ভাগ 2000, বুঝছেন? দিয়ে 0 হলে এত, 1 হলে এত, মানে পার্সেন্টেজ লাগিয়েছে। হ্যাঁ কমা দিয়ে দিয়েছে, নাহলে কেস হলে হোয়েন দেন লেখা লাগতো। এই হচ্ছে আর কি, এই চ্যাপ্টার মোটামুটি শেষ। ভাই এই চ্যাপ্টারে আমার প্রবলেম আছে ভাই। কেমন প্রবলেম? এক্সারসাইজের 10 নাম্বারটা ভাই। কি লিখছে? 10 নম্বর। Display the last name, hire date and day of the week on which an employee started. Label the column day, order the result by day of the week starting with Monday. এই জায়গা থেকে আটকে গেছি ভাই। ও অর্ডার করলে ফ্রাইডে দিয়ে অর্ডার হয় ভাই, ডিসেন্ডিং অর্ডার দিলে থার্সডে দিয়ে অর্ডার হয়। আচ্ছা, ওই যে করেন ডেট ফাংশন আছে না, নেক্সট ডে, হ্যাঁ নেক্সট ডে আছে না, নেক্সট ডে, হ্যাঁ নেক্সট ডে। নেক্সট ডে আপনি মান দেন, মান দেন। আরে দেখেন তো হয় কিনা। করেন তো ভাই, আমি করছিলাম কিন্তু ওটা তো ভুল হইলো। বললাম মানে ওইটা শর্টটাই খালি ঠিক মতন হইতেছে না, বাকি এটা ঠিক আছে। রোহিত বুঝছেন কি এটা কি করতে হবে? হ্যালো, হ্যাঁ আপনি বুঝছেন কি এটা কি করতে হবে? ওই যে নেক্সট এর পরে ওই মান্থ। আচ্ছা, আপনাদের কাছে এসকিউএল এর বই দিছি না? হ্যাঁ আমরা সহজ বুদ্ধি দিই। হ্যাঁ, এসকিউএল এর বইয়ে প্রিন্স আপনার কাছে কি এগুলো আছে, এই যে অ্যাপেন্ডিক্স। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অ্যাপেন্ডিক্স আছে। হ্যাঁ
লিখছে এটা সলিউশন আছে। এটা তো সলিউশনও দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন সলিউশন পার্ট 1 টেস্ট ইউর রেজাল্ট ফলোইং সিলেক্ট স্টেটমেন্ট এক্সিকিউট সাকসেস। দেখেন এটা দিছে না ট্রু অর ফলস, হ্যাঁ কি বলছে জব গ্রেড, এটা বলছে কি ট্রু। এখানে কি কি ভুল আছে, চারটা ভুল না, এই যে 1 2 হ্যাঁ 3 4 বলছে না, হ্যাঁ তার মানে আপনার সবগুলো সলিউশনে আছে, তাই তো? হ্যাঁ সব সলিউশন পাবেন এখান থেকে, প্রিন্ট দেখে নিতে পারবেন, বুঝছেন? আচ্ছা অ্যাপেন্ডিক্স এগুলো পাবেন। ওহিত আচ্ছা হ্যাঁ এমনিতে ভাই আমি তো জানতে চাচ্ছিলাম মিডল পয়েন্ট থেকে কি সর্ট করা যায় কখনো? মিডল টাইপ থেকে এটা আসলে আমি যেভাবে করব সেই চ্যাপ্টার গুলো আমরা এখনো আসিনি। আমি যদি একটা মাঝখানে একটা ভার্চুয়াল কলাম নিয়ে ডিকোড করে, হুম হ্যাঁ, তাহলে এই যে সাপোজ মন্টের জন্য যদি এক নেই, জিনিসটা কমপ্লেক্স থাক, ভার্চুয়াল কলাম কইলেছেন আমি অফ। আচ্ছা আমরা যদি মানডেকে ডিকোড করে 1 বানাই, হ্যাঁ তাহলে আর যদি অর্ডার করি ওইটা ধরে, তাহলে কি হবে? তাইলে তো হবে, হ্যাঁ, ডিকোড করলে হবে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এই হলো কাহিনী। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন কি করছে, ও একটা শর্টকাট মারছে, অর্ডার বাই করছে, দেখেন -1 সেট করে দিছি। দেখছেন কি করছে? কি দিয়া করলো? এটা তো আসলে ডে দিয়া শর্ট করছে নাকি? হুম, এনে তো শর্ট করলে ফ্রাইডে দিয়ে শুরু হবে। হুম, দেখেন তো কি হয়, এটা এটা চালাই দেখেন তো। এটা কিন্তু কপি হবে না, হ্যাঁ, পিডিএফটা এখানে সিকিউর আছে, কপি হবে না, রাইট ক্লিক করলেও কপি হবে না, টাইপ করতে হবে। দেখেন তো ওহিত কি হয়। Select. এটা তো মানডে দিয়ে শর্ট হলো। ঘটনাটা কি করছে? ঘটনাটা কি ঘটছে তো আমি ঠিক ক্লিয়ারলি বুঝি নাই। শর্টটা সারা এক্সিকিউট করে দিই তো কি হয়। এটা কেমন হলো না আমি বুঝি নাই। এটা থেকে কেমনে করছে আমিও ঠিক এদেরটা বুঝি না। হাই ডেট থেকে আমি এক এক মাইনাস করলাম তাহলে তো একটা দিন কমলো, হ্যাঁ, ঠিক না? তো মানে মোট কথা ডে দিয়া শর্ট হইতেছে এইটুকু বুঝছি, কিন্তু ডে দিয়া শর্ট হলো মানডে দিয়া শর্ট হলো কেমন এটা আমি বুঝি নাই ভাই।
এর সম্ভবত ওই যে ক্যালেন্ডারের কোনো ফাংশনালিটি আছে। কনফিউজড হয়ে গেলাম। এ তো এর চেয়ে নেক্সট ডে লিখে আপনার এইখানে মানডে লিখে দিলে হইতো না? কোথায়? নেক্সট ডে লিখা মানডে থেকে শুরু হইতো তাইলে। ওইভাবেই তো হওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ। একটা করছিলাম যে মানডে লিখা দিলে ওই মানডে থেকেই শুরু হইব নেক্সট ডেটা। আচ্ছা, শুধু যদি এই যে 2 4 এটা যদি দেন তাহলে কি আসে? সিলেক্ট এটা ফ্রম, এটা দেন তো ফ্রম এমপ্লয়িজ। ওয়ান আছে ভাই, হ্যাঁ, ওয়ান। কি আসে? আর টু আসে, টু টু থ্রি এরকম, মানে বুঝতে পারতেছি না আসলে কি আসে। টুইসডে কত নাম্বার দিন, এটা একদিন কমে যায় বোধ হয়, নাম্বারে দেয় মেবি। আসলে মেকানিজম আমি বুঝি নাই ভাই, আমি কনফিউজ। কি আসছে? 2 3 6 2 এরকম আর কি। আপনি সাথে ডেটা প্রিন্ট করেন তাহলে দেখবেন যে টুইসডে এর এগেইনস্টে 2 আসতেছে। হ্যাঁ, মানডে একগুলা কি আসতেছে? একগুলা সাতটা হ্যাঁ, গুলা মানডে ওয়ান আসতেছে। হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর। তাহলে ওইভাবে আছে। মানডে ওয়ান আসতেছে, টুইসডে 2, উইডনেসডে 3, এভাবে আসছে আর কি। হুম, এটা কেমনে হইলো আমি বুঝিনি তো। ওরা একটা ভুয়া জিনিস দিছে, ভুয়া সলিউশন দিছে। এটা এমনি সলিউশন হওয়ার কথা না, বুঝছেন? এই যে আমি বলছিলাম না যে একটা ভার্চুয়াল কলাম দিব 1 2, ওরা হয়তো হ্যাঁ ওদের ডেট গুলাকে অ্যানালাইসিস করে এরকম একটা 1 2 ভ্যালু পাইছে, সেইভাবে এই কোয়ারিটা দিছে। আমি যদি ডিকোড করি, সাপোজ যদি এমন করি, হ্যাঁ টু সার্চ এই ডেট ডিওয়াই, এমন আসছে না? হ্যাঁ 2 4, এটাকে যদি আমি ডিকোড করি এমনি, কমা মন কমা 1, এমনি করতে পারি না? প্লিজ বুঝতেছেন? লিখতে থাকেন ভাই, যে না বুঝলে তো কমই। এমনি 7টা দিনের আপনি ডিফাইন করে দিতেছেন নাকি? হ্যাঁ 1 2 3, তাহলে রিটার্ন কি আসবে? 1 2 3 আসবে না? হ্যাঁ আসবে, পরে তাহলে ওই এক যদি দুই তিন অর্ডার করি, অর্ডার করলে কি হবে? হ্যাঁ মানডে তখন আগে তো আসবে, হ্যাঁ মানডে 1 একে আসবে, তাই না? হ্যাঁ তাহলে আমরা আমাদের এই সলিউশনে যাওয়া বেটার না এদের এই সলিউশনের থেকে? হ্যাঁ, ওটা তো ভুয়া সলিউশন মনে হচ্ছে ভাই, বুঝি না। এটা আমি তো এরকম ভার্চুয়াল কলামে যাইতাম, বুঝছেন? আমি হ্যাঁ সোজা হিসাব এমন ভার্চুয়াল কলামে যাইতাম। দেখেন 1 2 3 আসছে। হ্যাঁ, এটা নিয়ে ভাই আমি সিরিয়াস প্যারা গেছি। এটা হয় না কেন? অর্ডার কেমনে মাঝখান থেকে করে গুগল করতে করতে ভাই হুম, তারপর আঙ্গুল এটা ব্যথা দিলাম করে। ডে, এটা নাম দিলাম ডে, কলামটার নাম দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি আসবে?
কি চাইছে? এলে লাস্ট নেম কমা হায়ার ডেট, তাই না? হায়ার ডেট, এটা এখন এই হায়ার ডেট কে 2/4 এটা বানাইলাম, কি হবে? ডি ওয়াই, তাই না? তারপর কি বলছে? অর্ডার হবে কই থেকে? মানডে থেকে, না? অর্ডার বাই ডে দিলেই তো কাজ করার কথা না ভাই। এখানে মানডে কত আসছে? মানডে 4 আসছে তো। আর ডিকোড কাজ করে নাই? ও হায়ার ডেট -1 দিছেন কে? ও হায়ার ডেট -1 দিছে না? এবার মানডে কত আসছে? 1 আসছে না? যদি দেই অর্ডার বাই 4, তাহলে কি আসবে? মানডে কে? তাহলে তো মানডে দিয়ে শর্ট হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আসলে আমি চিন্তা করছি এমনি হওয়া উচিত। হ্যাঁ, এটা বেটার সলিউশন। মানে এটা বোঝা যায় আর কি, আমরা যেভাবে বুঝি, বাঙ্গাল বুঝি, বাঙ্গাল সলিউশন। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আমরা এক প্রকার সলিউশনে পৌঁছাইছি এটা। ঠিক আছে, তাহলে এগুলো করতে থাকেন, আর এখানে সলিউশন আছে। হ্যাঁ, আগে চেষ্টা করবেন, না পারলে এখান থেকে সলিউশন দেখবেন। সলিউশন দেখে এরকম অনেক সময় বোঝা যাবে না। এই সলিউশন না দেখাইলেই ভালো হইতো ভাই। এখন তো আইডকে গেলেই হলো তোর দিন। না শুনেন, আসলে সলিউশন দেখে এনিহাও বোঝাটাই বড় ব্যাপার। আপনি বারবার দেখেন, আর একবার দেখে পারতে হবে, এত বড় বিজ্ঞ হওয়ার দরকার নেই। ঠিক আছে, আপনার পারা নিয়ে কথা। হ্যাঁ, একবারে পারেন না, 10 বারে পারেন, এটা পরে দেখা যাবে। ঠিক আছে, হ্যাঁ এই তাহলে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এই আজকে আর পড়াবো না, কোয়ারিটা দিয়ে দিই, কোয়ারিগুলা ভিডিওটাও দিয়ে দিব। আর হচ্ছে যে দেখি পরের চ্যাপ্টার। কালকে ভিডিওটাও দিয়ে দেন। হ্যাঁ, কালকে দিব। এই যে গ্রুপ ফাংশন আছে, হ্যাঁ, চ্যাপ্টার 4, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে গ্রুপ বাই, হ্যাভিং, এই দুটো ক্লজ আছে, এগুলা ইউজ করা শিখতে হবে। এই যে গ্রুপ ফাংশন, এভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাম, ভেরিয়েন্স, হ্যাঁ, এই জিনিসগুলা আমরা দেখবো। গ্রুপ ফাংশন আগে আমরা সিঙ্গেল সিঙ্গেল নিছি না? হ্যাঁ স্যালারি, একটা স্যালারির সাথে যোগ বিয়োগ করছি, এখন আমরা একটা ডিপার্টমেন্টের যত স্যালারি সবগুলো একসাথে যোগ করব। সবার স্যালারি একবারে যোগ করে ফেলাবো, একবারে গুণ করে ফেলাবো। ঠিক আছে, এই দেখেন গুণ হবে না। বুঝা ভাই। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কম্পারেটিভ সোজা, এগুলো না একটু সোজাই হবে শুরুতে। এর চাইতে অনেক সোজা ভাই। হ্যাঁ, অনেক সোজা। তবে এখানে হ্যাভিং ক্লোজ আছে। হ্যাঁ, হ্যাভিং ক্লোজটা, হ্যাভিং ক্লোজ কিন্তু সবাই বোঝে না, গ্রুপ ফাংশন বোঝে, হ্যাভিং ক্লোজ বোঝে না। হ্যাভিং আর হোয়ার এর মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রুপ ফাংশন ইউজ করতে গেলে হ্যাভিং ফাংশন বুঝতে হবে, হ্যাভিং ফাংশন না বুঝলে গ্রুপ ফাংশন ভ্যালুলেস। তাহলে আমরা চেষ্টা করব নেক্সট ডেতে এই এই 4 চ্যাপ্টারের মোটামুটি অর্ধেক কভারেজ করার জন্য। আমরা কি কালকে বলবো? কালকের দিনটা আপনারা প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমরা 8 তারিখে বলি, হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা। Okay.